মঙ্গলবার 7ই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ বুধবার 8ই মে ও বৃহস্পতিবার 9ই মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। চতুর্থ দিন শুক্রবার অর্থাৎ চতুর্থ দিন শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতেই হাওয়া বদল, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ভয়ঙ্কর হাওয়া এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। চতুর্থ দিন শুক্রবার 10ই মে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে 60 কিলোমিটার গতিবেগে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে 60 কিলোমিটার গতিবেগে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার অর্থাৎ 11ই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। ওড়িশা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত, যে অক্ষরেখা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ওপর দিয়ে গিয়েছে, তার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রের ভেতরে 55 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া থাকবে। সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হবে। মঙ্গলবার 7ই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ বুধবার 8ই মে এবং বৃহস্পতিবার 9ই মে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। চতুর্থ দিন শুক্রবার অর্থাৎ 10ই মে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে 60 কিলোমিটার গতিবেগে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে 60 কিলোমিটার গতিবেগে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। পঞ্চম দিন শনিবার অর্থাৎ 11ই মে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। ওড়িশা থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে, যে অক্ষরেখা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ওপর দিয়ে গিয়েছে, এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আগামী 24 ঘন্টা মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রের ভেতর 55 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বজায় থাকবে। সমুদ্র উপকূলে হবে জলোচ্ছ্বাস।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।